বাংলাদেশের মধ্যে তৌহিদ আফ্রিদির বাবার মতো আরো 100টা বাবা আছে যাদের এরকম কোটি কোটি টাকা আছে। কার ছেলে তৌহিদ আফ্রিদি হয়েছে? বাংলাদেশের 10 নাম্বার ইউটিউবার এবং 1 নাম্বার ব্লগার তৌহিদ আফ্রিদি মাসে $37,000 ইনকাম করে। $37,000 মানে হচ্ছে বাংলা টাকায় 37 লক্ষ টাকা। এমনি মুখে বলতেছি, প্রমাণ সহ দেখাবো। বর্তমানে যে গাড়িটা কিনছে কিছুদিন আগে, এই যে এটা হচ্ছে রিসেন্টলি ভিডিও, ওই মার্সিডিজ বেঞ্জ জিএলই, ওইটার দাম হচ্ছে প্রায় 2 কোটি টাকা। তাহলে কি সে ইউটিউবের টাকায় কিনছে? সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। গতকালকে কিন্তু আমার ইউটিউবের টাকাটা আমার কাছে চলে আসছে। তো আমার ইউটিউবের টাকা হচ্ছে আমাকে দিছে $1 হচ্ছে আপনার 99 টাকা সামথিং করে দিছে। তার মানে $1 সমান আমরা 100 টাকা ধরতে পারি, মানে বর্তমান রেট অনুযায়ী। সেই হিসাবে আমি যদি $37,000 ধরি তৌহিদ আফ্রিদি ইউটিউবের ইনকাম, তাহলে আসতেছে 37 লক্ষ টাকা। মুখে বলতেছি, প্রমাণ সহ দেখাবো না? শেষ পর্যন্ত দেখতে থাকেন। যারা ভিডিওটা শেয়ার করেন নাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন। আপনারা অনেকেই বলতে পারেন যে এটা দেখলে কি হবে, দেখলে এখান থেকে অনেক কিছু শেখার আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে ইউটিউব থেকে কত লক্ষ টাকা ইনকাম হয়। আসলে মানুষ যা মনে করে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, এটা সত্য কিনা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। 2015 সালে, এখান থেকে একটু দেখেন, সে 2015 সালে ইউটিউবে জয়েন করে, দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 3 তারিখ হচ্ছে সে 2015 সালে ইউটিউবে জয়েন করে। এখানে হচ্ছে তার টোটাল হচ্ছে 50 কোটি ভিউ, তার ভিউর পরিমাণ হচ্ছে 50 কোটি, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে মূলত তার সাবস্ক্রাইবার 5.57 মিলিয়ন, দ্যাট মিন 50 লাখের বেশি, 50 লাখের বেশি তার হচ্ছে সাবস্ক্রাইবার। এই যে আবার সোশ্যাল ব্লেড, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে একটা বিশ্বস্ত ওয়েবসাইট, যেখান থেকে আমরা সবার ইনকাম, সবার ভিউ দেখতে পারবো। অনেকেই মনে করে যে আসলে অন্যের ইনকাম দেখা যায় না। হ্যাঁ, দেখা যায়। তৌহিদ আফ্রিদি 10 নাম্বার, বাংলাদেশের র্যাঙ্কের মধ্যে 10 নাম্বার ইউটিউবার, দেখছেন, এবং নাম্বার 1 ব্লগার। তো তার এন্টারটেইনমেন্ট র্যাঙ্ক হচ্ছে 507। এই যে দেখতে পাচ্ছেন তার ইনকামটা আমি এখন আপনাদেরকে দেখাবো। সে হচ্ছে কয়টা ভিডিও আপলোড করছে দেখেন, আপলোড 193টা ভিডিও আপলোড করছে। এখন কিন্তু তার কিন্তু 193টা ব্লগ কিন্তু এখনো পর্যন্ত আসে নাই, কিন্তু তার টোটাল ভিডিও আপলোড করা হয়েছে 193টা, এখানে সেটা চলে আসছে। সাবস্ক্রাইবার 5.57 মিলিয়ন, তার টোটাল ভিউজ হচ্ছে 50 কোটির বেশি। ইউটিউবে জয়েন করছে 3 ফেব্রুয়ারি 2015 সালে। নিচে একটু আমরা যদি দেখি, সে এস্টিমেটেড মান্থলি আর্নিং, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটু, এই যে এস্টিমেটেড মান্থলি আর্নিং, অর্থাৎ তার প্রতি মাসের ইনকাম $2,300 থেকে $37,000। আবারও একটু দেখেন, $2,300 থেকে $37,000। বর্তমানে $1 হচ্ছে আপনার প্রায় 99 টাকা অথবা 100 টাকা। গতকালকে আমার কাছে পেমেন্ট আসছে, আমাকে 99 টাকা করে দিছে। তো সেই হিসেবে $37,000কে যদি আমরা টাকায় কনভার্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে 37 লক্ষ টাকা তৌহিদ আফ্রিদি, এই যে সে বর্তমানে যে গাড়িটা কিনছে কিছুদিন আগে, এই যে এটা হচ্ছে রিসেন্টলি ভিডিও, ওই মার্সিডিজ বেঞ্জ জিএলই, ওইটার দাম হচ্ছে প্রায় 2 কোটি টাকা। তাহলে কি সে ইউটিউবের টাকায় কিনছে? সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য করেন। ভিডিও ভিউজ ফর দ্য লাস্ট 30 ডেজ, তার সর্বশেষ 30 দিনের ভিউজ হচ্ছে 9.376 মিলিয়ন। ঠিক আছে, আমরা 10 মিলিয়ন বা আমরা 9 মিলিয়ন ধরে নিলাম, ধরেন তার 9 মিলিয়ন ভিউজ হয়েছে লাস্ট 30 ডেজে। আসলে কি সে 37 লক্ষ টাকা ইনকাম করে কিনা দেখার বিষয় না? আমি তো আসলে মুখে বলবো না, এখানে যেটা আছে এটা সম্পূর্ণ ভুয়া। 37 লক্ষ টাকা যেটা আছে, $37,000 বা $2,300 থেকে আপনার $37,000 যেটা আছে, এটা সম্পূর্ণ ভুয়া, ফেক। আসলে ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয়? 5 মিলিয়ন সাবস্ক্রাইবার, কত টাকা ইনকাম হতে পারে? 37 লক্ষ টাকা? কখনো না। আমি আজকে রিয়েল ইনকামটা দেখাবো। তৌহিদ আফ্রিদি ভাই হয়তো এই ভিডিওটা হয়তো তার কাছে যাইতেও পারে, আপনারা বেশি বেশি শেয়ার করবেন। এবং যেটা আমি আমার ইউটিউব চ্যানেল দিয়ে আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাবো। এখন দেখবো আমার ইউটিউব চ্যানেলে আরপিএম, আমার ইউটিউব চ্যানেল ইনকাম দেখেন $3,232। $3,232 হচ্ছে আমার ইউটিউবের ইনকাম। আমার আরপিএমটা দেখেন 0.26, আমার আরপিএমটা হচ্ছে 0.26। আমি ইনকাম করছি $3,232। এখন বলি 0.26 মানে হচ্ছে আমি 0.26 ইন্টু 4 দিলে কত আসে? $1। অর্থাৎ আমি বর্তমানে 4000 ভিউজে $1 পাই। আরপিএম, রেভিনিউ পার মাইল, অর্থাৎ 1000 ভিউজে আমি বর্তমানে পাই $0.26 বর্তমানে ইউটিউব আমাকে দেয়। তো যেহেতু তৌহিদ আফ্রিদি ভাইয়ের ভিডিওগুলো অনেক লম্বা ভিডিও, অনেকগুলা, এগুলো হচ্ছে মানে ইউটিউবের ট্রেন্ডিংয়ে থাকে, সব কিছু মিলিয়ে আমি তৌহিদ আফ্রিদি ভাইয়ের আরপিএম ধরলাম 0.35। কত ধরলাম?
0.35। এখন কিন্তু আমরা ইনকামটা বের করব, মানে হিসাবটা রাখেন, অন্য কিছু রাখিয়েন না। তো আমার এখানে ইনকাম হচ্ছে 0.26 RPM। আমি তহিদ আফ্রিদি ভাইয়ের ভিডিওগুলো যেহেতু 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, এমন ভিডিও আছে তার 1 ঘন্টা, তো আমি তার RPM ধরলাম হচ্ছে 0.35। এর একটু কম বেশি হতে পারে, তবে হ্যাঁ এটা হবে। আমি RPMটা হিসাব করে তহিদ আফ্রিদি ভাইয়ের ইনকামটা বের করতেছি। লাস্ট ভিউ দেখছিলাম কত, এটা একটু দেখান। লাস্ট ভিউ হচ্ছে আপনার 9 মিলিয়ন। গত 30 দিনে, সর্বশেষ 30 দিনে তার ভিউ হচ্ছে 9 মিলিয়ন। এখন আমরা তার ইনকাম বের করব। 9 মিলিয়ন মানে হচ্ছে, এখানে একটু ফোকাস করি আমরা, 9 মিলিয়ন মানে হচ্ছে 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ, তাহলে 9 মিলিয়ন মানে হচ্ছে 90 লাখ। এটা হচ্ছে 9 মিলিয়ন মানে হচ্ছে 90 লাখ। ধরেন যেহেতু আমি তাকে, এই যে এখানে একটা RPMটা আমি তহিদ আফ্রিদি ভাইকে RPM দিলাম হচ্ছে 0.35। এটা হচ্ছে ব্লগিং চ্যানেল আলফিএম, এর আশেপাশে হবে, একটু এদিক সেদিক হবে, মানে সামান্য, এর চেয়ে আহামরি কম বেশি হবে না। 0.35 দিলে তো উনি ধরেন 3000, 0.35 ইন্টু যদি আমি 3 দেই, তাহলে আস্তে আস্তে হচ্ছে $1। অর্থাৎ আমি যদি 4000 ভিউসে $1 পাই, তাহলে তহিদ আফ্রিদি ভাই 3000 ভিউসে $1 পাচ্ছে। আমি ওনাকে RPM দিলাম 0.35, আমার RPM এটা 0.26, ওনার RPM দিলাম 0.35, কারণ ওনার ভিডিওগুলো একটু লম্বা, এর চেয়ে বেশি কিন্তু হবে না, কারণ এটা ব্লগিং চ্যানেল। টেকনোলজি চ্যানেল যদি হতো তাহলে আমি RPM আরও বাড়াই দিতে পারতাম। RPM আমি তখন, টেকনোলজি চ্যানেল হলে আমি RPM 50 করে দিতাম, 0.50 করে দিতাম। কিন্তু যেহেতু এটা এন্টারটেইনমেন্ট এবং ব্লগিং চ্যানেল, এটাতে আমি RPM দিলাম 0.35 ইন্টু 3, তাহলে তহিদ আফ্রিদি ভাই 3000 ভিউসে $1 পাই। এটা আপনি আনুমানিক ধরে নিতে পারেন। যদি টেকনোলজি হতো তাহলে আমি কিন্তু 0.50 দিতাম। তো 0.35 যদি আমরা হিসাব করি, তাহলে 3000 ভিউসে $1 পাই। আমরা এখানে আবার 90 লাখ, যেটা আসছে 9 মিলিয়ন মানে হচ্ছে 90 লাখ, এটাকে আমরা 3000-এ ভাগ দিব, ভাগ 3000। 3000 ভাগ দিলে আসতেছে, আপনারা একটু হিসাব করে দেখেন, আসতেছে 3000 USD। 3000 USD, 3000 USD মানে হচ্ছে আপনার ডলার। তাহলে 3000 USD কে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি, 3000 USD ইন্টু 100 ধরলাম, বর্তমানে ডলার রেট 99, 100, 99, 100, ওইভাবে হিসাব করলে তাহলে বর্তমান আসতেছে 3 লাখ। কত? 3 লাখ বেশি, 37 লক্ষ টাকা তহিদ আফ্রিদি ভাইয়ের ইনকাম। এটা হচ্ছে অ্যাডসেন্সের ইনকাম। এছাড়াও ওনার ফেসবুকের ইনকাম থাকতে পারে। উনি যদি একটা স্পন্সর নেয়, স্পন্সরে উনি 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা উনি স্পন্সর নিতে পারে। 1 লাখ টাকা থেকে উপরে, 1 লাখ টাকা তো নিবে না উনি, এর উপরে স্পন্সর নিতে পারে। 2 লাখ, 3 লাখ, 4 লাখ। তো আমি দেখছি উনি তেমন একটা স্পন্সর নেয় না, কারণ ওনার বাবার অলরেডি টাকা পয়সা আছে। তো এটাই বলতেছি, উনি যে 2 কোটি টাকা দিয়ে গাড়ি কিনলো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রতি মাসে কত ইনকাম করে। আমরা এখানে দেখাচ্ছি 3 লাখ, কত টাকা? 3 লাখ টাকা। এটা কিন্তু আহামরি এদিক সেদিক হবে না যে 10 লাখ টাকা, 7 লাখ টাকা, 8 লাখ টাকা, ওই রকম আহামরি হেরফের হবে না। ধরেন আমি 3 লাখ টাকা বের করলাম হিসাব করে, এটা 3.5 লাখ হতে পারে, 4 লাখ হতে পারে, এটা 2.5 লাখ হতে পারে। ধরেন 2.5 লাখ থেকে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, এর বেশি হওয়ার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু ভিউজ দেখে এটা বের করছি, ভিউজ এবং RPM দেখে। আপনি যদি কারো যদি ইনকাম বের করতে চান, RPM হিসাব করবেন, RPM দেখে। ধরেন একটা ব্লগিং চ্যানেল, আমার RPM যেটা আছে, আমার RPM থেকে কিন্তু ওনার RPMটা আমি বাড়াই দিলাম, কারণ আমার ভিডিওগুলো হচ্ছে ছোট, ওনার ভিডিওগুলো হচ্ছে 30 মিনিট, 40 মিনিট, সেজন্য আমি ওনার RPMটা বাড়াই দিলাম। সব কিছু মিলিয়ে আপনারা দেখছেন তহিদ আফ্রিদি ভাই মূলত কত টাকা ইনকাম করে। 2 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছে। এগুলো কিন্তু ইউটিউবের টাকা না, ইউটিউব থেকে এত টাকা পাওয়া যায় না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয়। এখন এখানে আপনাদের ফায়দাটা কি, এই ভিডিওটা দেখে আপনাদের কি উপকার হলো, আমি আপনাদেরকে এখান থেকে একটা লেসন দিতে চাই। সেটা হচ্ছে, বাংলাদেশে কোটিপতির ছেলে অনেক আছে, তহিদ আফ্রিদি কয়জন আছে আমাকে বলেন। মানুষ যে বলে যে তহিদ আফ্রিদি পরিশ্রম করে বড় হয় নাই, তহিদ আফ্রিদি তার বাবার টাকার কারণে তাই সে বড় হয়েছে, সে বড় ইউটিউবার হয়েছে, এটা সম্পূর্ণ ভুল কথা। তহিদ আফ্রিদির বাবার মতো 10টা কোটিপতি আছে, 100টা কোটিপতি আছে বাংলাদেশে। কোন কোটিপতির ছেলে তহিদ আফ্রিদির মতো এরকম ফ্যান ফলোয়ার আছে, এত ভালোবাসা পাইছে মানুষের? তহিদ আফ্রিদি অবশ্যই স্ট্রাগল করে বড় হয়েছে। আবার বলতেছি, বাংলাদেশের মধ্যে তহিদ আফ্রিদির বাবার মতো আরো 100টা বাবা আছে যাদের এরকম কোটি কোটি টাকা আছে। কার ছেলে তহিদ আফ্রিদি হয়েছে? অবশ্যই তহিদ আফ্রিদি পরিশ্রম করে। আমি সে দেখতেছি, আমি 2016 সাল থেকে তার ভিডিও দেখি। সে প্রথম যখন ব্লগিং করতো, তার আগের ভিডিওগুলো দেখে আসবেন, সে কোথা থেকে কোথায় আসছে।
আমি একটা কথা বলবো, টাকা থাকলে সব কিছু হয় না, নিজের পরিশ্রম করতে হয়। পরিশ্রম, ধৈর্য, কাজের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, এগুলো যদি না থাকে সেই কাজ কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না। যতই বলেন যে তহিদ আফ্রিদি টাকা 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 করে, আরেকটা কি আছে, শো অফ করে, যাই করুক না কেন, সে তার বাবার কারণে এখানে আসে নাই। তার বাবার অবদান হয়তো আছে, কিন্তু সে তার নিজের পরিশ্রমের কারণে সে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করছে। তহিদ আফ্রিদি কিন্তু খুব সামনেই 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, তার জন্য শুভ কামনা। এখান থেকে লেসন একটাই, আবার বলতেছি, বাংলাদেশে কোটিপতি 100টা আছে, 100টা কোটিপতি বাবা আছে, 100টা বাবার সন্তান তো তহিদ আফ্রিদির মতো ফ্যান ফলোয়ার হয় নাই। তহিদ আফ্রিদি হয়েছে কারণ সে পরিশ্রম করছে, তার ধৈর্য, তার পরিশ্রম, তার আন্তরিকতা, কাজের প্রতি ভালোবাসা, এগুলা ছিল। যদি এগুলো না থাকে তাহলে কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। ভালো থাকবেন সবাই, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।